আর এবার আসুন এমন একজনের সঙ্গে পরিচয় করাই যার পরিচয় পেলে আপনিও হয়তো মনে করবেন যে সত্যি এরকমও হয়। সত্যবান জানা, যিনি শুধুমাত্র দুচাকার ওপর ভর করেই, দুচাকা মানে সাইকেল, এবং সেই দুচাকার ওপর ভর করেই মোটের ওপর হিন্দু ধর্মের প্রচার সেরেছেন বিভিন্ন জায়গায়, যার মধ্যে 400টি গ্রাম রয়েছে এবং 22টি রাজ্য। প্রত্যেকটা জায়গায় সাইকেল চালিয়ে চালিয়ে তিনি গেছেন এবং হিন্দু ধর্মের প্রচার করেছেন। বেনারসে থেকে শুরু করে অযোধ্যা, এমনকি রাম মন্দির পর্যন্ত ঘুরেছেন। 4 ধাম করে দুদিন আগে শহর কলকাতায় এসে পৌঁছেছেন পূর্ব মেদিনীপুরের মহিষা দলের এই ব্যক্তি, যিনি রীতিমতন এই অনুষ্ঠানে যোগ দেবেন বলেই সাইকেল চালিয়ে সুদূর থেকে এসে পৌঁছেছেন শহর কলকাতায়। গীতা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আসছেন। আজকে এইখানে এসে আমাদের চোখে পড়েছে এমন একজন ব্যক্তির নজর কেড়েছে, যিনি 2 চাকায় 4 ধাম ঘুরে এসছেন। সত্যবান জানা রয়েছেন 53 বছর বয়সী, উনি পশ্চিমবঙ্গেরই বাসিন্দা, থাকেন হচ্ছেন পূর্ব মেদিনীপুরে। কতদিন ধরে এইভাবে যাতায়াত করছেন? আমি প্রায় 20 বছর বেশি অতিক্রম করছি। 20 বছর। কোথায় কোথায় গেছেন? আমার 4 ধাম, বেনারস, রাম মন্দির, অযোধ্যা, কাশী বিশ্বনাথ এবং গয়া এবং মায়াপুর, নদিয়া, মুর্শিদাবাদ, তো এগুলো তো আছেই। সাগরদ্বীপ, সাইকেলে করে 22 বার সাগরদ্বীপ, মায়াপুর 56 বার, এবং গ্রামাঞ্চল প্রায় হয়ে গেছে 400টা গ্রাম। আচ্ছা, গীতা পাঠের অনুষ্ঠানে কি জন্য আসছেন? আমি এসেছি, মানুষ ঘুমাচ্ছেন, সনাতন ধর্ম সম্বন্ধে অজ্ঞানতায় ঘুমাচ্ছেন, যাদের মধ্যে একটা চেতনা বা আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটেছে, তাদের মধ্যে এই ঘুম ভাঙাতে হবে। একমাত্র ঘুম ভাঙাবে আমাদের ভগবানের মুখস্থিত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা। ভয়কে জয় করতে হয় এবং সবাইকে চাইবো আমার মতো যে সাইকেল আসবে তার কোনো কথা নয়, তারা বাসে বা ট্রেনে করে আসুক, এসে আমাদের ধর্মটাকে চিনুক। আমরা কথা বলছিলাম সত্যবান জানার সঙ্গে, তিনি যেমনটা বললেন যে প্রকৃত ধর্মকে জানতে হবে, চিনতে হবে, এরকম হিন্দু সমাবেশ আরও হতে হবে এবং সেখানে তিনি পৌঁছে যাবেন। ব্যুরো জার্নালিস্ট আলী হোসেনের সঙ্গে ঐন্দ্রিলা, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।